লীগের মন্ত্রী বিভা হাসদার এবং আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা, আমরা ছজনে আজকে এখানে দেখা করলেন ডিজির সাথে এবং ওনারা যা আমাদের সাথে কোঅপারেশন করেছেন সেটাও আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। সেই সাথে সাথে বললাম যে আজ আপনারা আমাদের প্রোটেকশন দিয়েছে, কিন্তু আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙা হয়েছে আর সেখানে পুলিশরা উপস্থিত ছিলেন, সেটা আপনারা তাদের এগেনস্টে অ্যাকশন নেবেন এবং তারা বিজেপির সকল পদাধিকারীগণ। শুধু তাই নয়, এর আগেও আমাদের কুনালদার সাথে, সুদীপের সাথে এবং সায়নী ঘোষ এবং আরো আমাদের অনেক যারা এসেছেন এখানে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, বিজেপিরা যে ধরনের আমাদের উপরে হামলা করেছে, তাদের উপরে অভিষেকের কনভয়ের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে, আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক। শুধু তাই নয়, আমরা আমাদের যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা আমরা সমর্থন করি না, এবং শুধু তাই নয়, সেখানে খগেন মুর্মুর উপরে যে হামলাটা হয়েছে সেটা আমাদের দলও সমর্থন করে না। মামাটি মানুষের নেত্রী, মানবিক মুখ, তিনি কিন্তু খগেন মুর্মুর সাথে দেখা করেছেন, তার সুস্থতা কামনা করেছেন এবং তিনি নিজেও বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে কখনোই সমর্থন করে না। তারা ত্রাণ দিতে গিয়েছিলেন বলছেন, কিন্তু তাদের সাথে কোনো ত্রাণ ছিল না। তারা ফটোশুট করতে গিয়েছেন, এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু বিক্ষোভের প্রতিফলন এইভাবে হোক সেটা আমরা চাই না। আমরা এটাও ডিজিকে বলেছি যে আজ আমরা আছি, কাল আমরা কিন্তু ফিরে যাব, কিন্তু আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটি ধরে আছে, যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে, ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নটিকে নিয়ে, তাদের প্রোটেকশন কে দেবে? আমরা চাই আপনারা তাদের প্রোটেকশন দিন। আমাদের কর্মী যারা রয়েছে, সমর্থকরা, তারা যাতে আমাদের পার্টিটি করতে পারে, তারা যাতে নির্ভয় রাস্তায় আমাদের প্রচার করতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক নাগরিকের অধিকার তাদের মতামত প্রকাশ করা, রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা। তাহলে তাদের সেই অধিকার দেওয়া হোক, তাদের সুরক্ষিত করা হোক এবং আমাদের পার্টি অফিসকেও সুরক্ষা দেওয়া হোক, এটা আমরা বলেছি এবং উনি সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা সমস্ত বিষয়টি দেখব। পুরনো যে হামলার ঘটনাগুলি ছিল সেগুলো তদন্ত কি হলো, কি অবস্থায়, সেটা আমরা খতিয়ে দেখার অনুরোধ করছি। একটু যে ঘটনাটা গতকাল আমাদের পার্টি অফিসে ভাঙচুর যেভাবে করেছে, সেটা আমাদের প্রতিনিধি দল ডিজিকে বলেছে এবং তারা পরিষ্কারভাবে তার আমরা একটা নির্দিষ্ট, কারণ গতকাল তো হামলা হয়েছে, ক্রমশ আরো ছবি আরো ভিডিও আসছে, তো আমরা আজকে বৈঠকটি সেরে গেলাম। আমাদের নেতৃত্ব বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এর আনুষ্ঠানিক কমপ্লেনটা এরপর আমরা করব। ডিজি সাহেব কথা দিয়েছেন সেই অনুযায়ী অ্যাকশন নেবেন। পাশাপাশি অতীতে অভিষেকের কনভয় থেকে, সায়নী থেকে, সুদীপ থেকে যাদের উপর হামলা হয়েছে এবং আমাদের এখানকার যে ত্রিপুরাবাসী যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী এবং নেতারা, সেই মামলাগুলো, সেই ঘটনাগুলো তাদের কি হলো, তাদের দোষীরা কোথায় গেল, তো সেগুলো আমরা আবার খতিয়ে দেখার জন্য আমরা তাকে অনুরোধ করেছি। বাকিটা আমরা পরে আবার নিজেরা বসে আলোচনা করে, এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা জানাবো। আমরা সময় চেয়েছি, যদি উনি দেন তাহলে দেখা করব, যদি উনি না দেন তাহলে কি করে দেখা করবো। দলের নেত্রী কিছুক্ষণ আগে বোধহয় কোনো সংবাদ মাধ্যমকে বলেছেন যদি রাজ্যে আসার পর আপনাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তিনি রাজ্যে আসবেন। আপনাদের সঙ্গে কি দলনেত্রীর সঙ্গে কথা হয়েছে আপনাদের রাজ্যে আসার পর? পুরোপুরি যোগাযোগ আছে। ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী, মুখ্যমন্ত্রী শুধু নয়, দলের নেত্রী, প্রতি মুহূর্তে খবর নিয়েছেন আমরা কি অবস্থায় আছি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন যে কোনো এই প্রতিনিধি দলের সঙ্গে যদি আপত্তিকর কাজ হয় তিনি আসবেন, এটাই হচ্ছে ইনি জননেত্রী, দলের অভিভাবক, মানুষের অভিভাবক এবং জননেত্রী। ত্রিপুরার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মডেলকে চান, সেটা কিভাবে আরো কি করা যায় আমরা এখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে খতিয়ে দেব। থ্যাংক ইউ।